ওস্তাদ এনে ঠিকই আছে, সবকিছু ওস্তাদের নিয়মে চলতেছে। আপনি কোনো চিন্তা করেন না। আপনার যদি কোনো সমস্যা থাকে এগুলি বলে দিতে পারেন, ওস্তাদ এনে বসে সব সমস্যার সমাধান করে দিব। রাফি ভাই, একটু বেশি কথা বল। উনি কি তোমার বন্ধু? আমার নাম টিপা নাসির, আমি এলাম আমার এলাকার সবচেয়ে বড় মাস্তান। আমার নাম উঠলে সবার গলায় পানি আটকে যায়। আর এনে আমি এলাকা সাগরেদ। ফুলের ভিতরে কোনো চিরকুট বা অন্য কিছু নাই। খুবই সন্দেহজনক বাবা, কোনো রকম ক্লুই রাখতেছে না। সরম বদমাইশি শুরু করছে। আমি একটা ফোন দিই। আরে বাবা, তুমি একটু চুপচাপ থাকো। কেউ একজন আমাদেরকে নিয়ে খেলতেছে। সে চাইতেছে আমরা যাতে অস্থির হয়ে তাকে খুঁজি। সেই প্রশ্রয় তো তাকে দেওয়া যাবে না। তাই বলে আচ্ছা, তুই একটা কাজ করতো, আমার ঘুষের হিসাবের খাতাটা নিয়ে এত আরেকবার দেখি খুঁজে পাওয়া যায় কিনা লোকটারে। ছেলেটাকে কতক্ষণ এভাবে বেঁধে রাখবা? ঘর নোংরা করে ফেলছে। ওরে খুলে দাও, তো ছাদে যায় ঘুরে আসুক, আমি ঘরটা পরিষ্কার করি। মামা বাড়ির আবদার পাইছো না? আমি যখনই পোলাটাকে শাসন করতে যাই তখনই তোমার মতো একজন গবেট মহিলা আইসা বাগড়া দিয়ে বসে থাকো। অনেক হয়েছে, আর কোনো আল্লাহ শোনা হবে না। তুমি এখন যাও, যাও। অপগণ্ডের সমস্যা। আমি বলতেছিলাম কি, মা তুমি যাও না, আমি আর বাবা খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তোরা আলোচনা করলে সিরিয়াস, হ্যাঁ? আর আমি হইলাম একটা ধৈঞ্চা। জুথি, মোবাইলের ছবিটা বের করে দেখতো একটু। কবেকার ঘটনা এটা, একটু বুঝি। বাবা তুমি কালকেই না দেখলা, হিসাবের খাতা দেখে তো এই লোককে খুঁজে বাইর করা যাবে না। না, পাগল হয়ে যাব। তারপর একটু দেখ না, একটা একটা করে নাম আর হিসাব মিলাই দেখি না, পাইলেও তো পেয়ে যেতে পারি। আচ্ছা বাবা, তাহলে তুমি দেখতে থাকো, আমি একটু থানা থেকে হয়ে আসি। কই? থানায় কেন? এত ঝামেলার মধ্যে তো ফুলবার কথা ভুলেই গেছিলাম। তার জন্য একটা উকিল ঠিক করতে হবে। কতদিন ধরে থানায় পড়ে রয়েছে, একটা কিছু ব্যবস্থা না করলে কিছু তো একটা করতে হবে বাবা। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। না ঠিক আছে, টাকা পয়সার কথা পরে ভাবা যাবে, আগে আমি থানায় গিয়ে সিচুয়েশনটা কি সেটা বুঝে আসি। ফুল ভাই, কেমন আছো? কি হচ্ছে এসব? কেমন একটা ঘরে রেখেছে তোমাকে? তোমার কি অনেক কষ্ট হচ্ছে? অনেকগুলো প্রশ্ন, কোনটা উত্তর দেব? একটা একটা প্রশ্ন করেন। এত প্রশ্ন করলে উত্তর দিব কেমনে? ভাইবা পরীক্ষার মতো প্রশ্ন করেন। আমারই আসলে ভুল হয়ে গেছে। তোমাকে অতি দ্রুত এখান থেকে আমার বের করে নিয়ে যাওয়া উচিত ছিল। বাবাকে আমার কথা বলছিল? ফুপাকে ফোন করেছিলাম, বললাম যে তুমি আমাদের বাসায় আছো। প্রথমে ফুপা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, এখন সব ঠিক আছে।
এই এতক্ষণে একটা ভালো খবর পাওয়া গেল। মামার খবর কি? মামা কোন সময় আসবো আমায় দেখতে? বাবা বাবার তো আসলে অফিসে অনেক কাজের প্রেশার, সে কারণে সময় করে উঠতে পারছে না। এই যে সে কারণেই তো আমি আসলাম। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। ওস্তাদ এনে ঠিকই আছে, সব কিছু ওস্তাদের নিয়মে চলতেছে। আপনি কোনো চিন্তা করেন না। আপনার যদি কোনো সমস্যা থাকে এগুলি বলে দিতে পারেন, ওস্তাদ এনে বসে সব সমস্যার সমাধান করে দিব। রাফি ভাই, তুমি একটু বেশি কথা বলো। উনি কি তোমার বন্ধু? আমার নাম টিপা নাসির, আমি এলাম আমার এলাকার সবচেয়ে বড় মাস্তান। আমার নাম উঠলে সবার গলায় পানি আটকে যায়। আর এনে আমি এলাকা সাগরেদ, আর এই ফুল বাইরে আমি ওস্তাদ বানছি। ছি ছি ছি, কি সব ক্রিমিনালদের সাথে তোমাকে থাকতে হচ্ছে? না 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 জ্যোতি, উনি খুব ভালো মানুষ। তুমি একটু এসআই সাহেবরা বললেও ওনাদের যাতে কম বাড়ে। ওনার ফ্যামিলি আছে, ওনার ছোট দুটা বাচ্চা। বুঝতে পেরেছি, এই জন্যই তো তোমাকে ওস্তাদ ওস্তাদ বলছে। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করব। আপামনি, ওস্তাদের বিষয়ে যদি না বলেন কোনো সমস্যা নেই, ওস্তাদ কেউ আটকে রাখতে পারবো না। আপনি যদি আমাকে ছোট ভাই মনে করেন তাহলে আমাকে কথা একটু বললেন, জানি একটুখানি কম মারে। সে কি মারে নাকি তোমাদের? তোমার না হার্টের সমস্যা? না না, আর দেরি করা যাবে না। আমি এখনই তোমার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটা অ্যাপ্লিকেশন করব। যাচ্ছি আমি, দাঁড়া। তোমার হার্টে কি সত্যি কোনো সমস্যা আছে ফুল?